আমরা আগুন দিয়ে যে রান্না বাড়া করি, এটা যতক্ষণ চুলার ভিতরে থাকে, চুলার মধ্যে যতক্ষণ আগুনটা থাকে, ততক্ষণ এই আগুনটা আমাদের জন্য হয়ে যায় কি? রহমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কারণ এই আগুনের জ্বালানির কারণে আমরা ভাত রান্না করি, তরকারি রান্না করি, বিভিন্ন প্রকারের খাবার আমরা রান্না করে খাই। যতক্ষণ আগুনটা রান্নার কাজে ব্যবহার হয়, আবার দেখেন এই আগুনটা দিয়ে লোহাকে গলিয়ে সুন্দর করে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি তৈরি করা হয়, হাইসা তৈরি করা হয়, বটি তৈরি করা হয়, চাপাতি তৈরি করা হয়, কত কি তৈরি করা হয় আগুন থেকে। কিন্তু এই আগুনের হিট দিয়ে, এই আগুনের হিট দিয়ে স্বর্ণকে গলিয়ে বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে হাতের বালা হয়, কানের দুল হয়, নাকের ফুল হয়, গলার মালা হয়, এই আগুনের কারণে। কিন্তু তার মানে কি বোঝা গেল? এই আগুনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত। কিন্তু ধরেন এই সেম আগুনটা যদি আপনার বাড়ির চালে লেগে যায়, আপনার খাড়ের পালায় লেগে যায়, এটা কি তখন আর রহমত থাকবে? এটা কি তখন আর এটা কি তখন আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত থাকবে না? একই আগুন চুলাতে থাকলে সেটা হয়ে যায় আমার আপনার জন্য রহমত। ওই একই আগুন যদি বাড়ির চালে লেগে যায়, গাড়ির পালায় লেগে যায়, খেতে খামারে যদি সে আগুনটা লেগে যায়, তো ওই আগুনটা হয়ে যাবে আমাদের জন্য একদম সবচেয়ে বড় গজব। ঠিক এরকম করে দেখেন সমুদ্রের মধ্যে পানি, এই পানি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কারণ ওই সমুদ্র থেকে আমাদের জন্য লবণ উৎপাদন হয়, ওই সমুদ্র থেকে আমাদের জন্য পানির মধ্য থেকে আমাদের জন্য বিদ্যুৎ উৎপাদন হয়, ওই সমুদ্রের ভিতর থেকে আমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছ আমরা ভক্ষণ করি, খাই। তার মানে ওই পানিটা আমার আপনার জন্য রহমত, বরকত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। ওখান থেকে আল্লাহ আমাদেরকে এইসব দেন। কিন্তু ওই একই পানি যদি জলোচ্ছ্বাস হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়ে যদি চলে আসে, তাহলে দেখা যাবে এলাকার পর এলাকা প্লাবিত করে শেষ করে দেয়। একই পানি সাগরের মধ্যে থাকলে সেটা হয়ে যায় রহমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর বার ওই একই পানি যদি জলোচ্ছ্বাস হয়ে জলপদের মধ্যে চলে আসে, তাহলে দেখা গেল যে ওই পানিটাই হয়ে যায় গজব। ঠিক তেমনি দুনিয়াতে আমরা বেঁচে আছি, দুনিয়াদারিত্ব করতে হবে, এটা স্বাভাবিক। হায়াতে জিন্দেগি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা যদি আমি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলেই কেবল এই হায়াতে জিন্দেগি, এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়াদারিত্বটা, এটা আমার আপনার জন্য হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু আমার আপনার দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা, মায়া, মহব্বত আখিরাতের তুলনায় যদি বেশি হয়ে যায়, তাহলে এই দুনিয়াদারিত্ব, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার এত ধন দৌলত সবকিছু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যেতে একটু পরিমাণ দেরি করবে না। সুবহান।